বিসমিল্লাহির রহমানির রহিম। 15 নম্বরে আল কাবাতু। আল কাবাতু মানে কাবা, কাবা ঘর। ওয়াজাহাবা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। ওয়াআদা এবং ফিরে এলেন। বাদা জালিকা তারপর, অর্থাৎ আগের যে ঘটনা আছে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার ঘটনা, তো সেই সময় তিনি মক্কায় ছিলেন, ইব্রাহিম মক্কায় ছিলেন। তারপর তিনি আবার চলে গেছিলেন, তারপর আবার ফিরে আসছেন। তো সেটা হচ্ছে ওয়াআদা বাদা জালিকা। বাদা জালিকা মানে তারপরে, বাদা মানে পর, আর জালিকা মানে সেটা বা তার। তো তারপর তিনি আবার ফিরলেন। ওয়া আরাদা এবং তিনি চাইলেন, আন ইয়াবনিয়া, বানা ইয়াবনি মানে বানানো, তৈরি করা। ওয়ারাদা এবং তিনি চাইলেন, আন ইয়াবনিয়া বানাতে, তৈরি করতে, বাইতান লিল্লাহি, বাইতান মানে একটি ঘর, একটি বাড়ি, লিল্লাহি আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করতে চাইলেন বা একটি ঘর বানাতে চাইলেন। ওয়াকানাতিল বুয়ুতু কাসিরাতান, যে ওয়াকানাতিল বুয়ুতু আর বাড়ি ছিল, কাসিরাতান অনেক, কানাত মানে ছিল, আর বুয়ুতু বাড়িগুলো, কাসিরাতান অনেক। ওয়ামা কানা বাইতুন লিল্লাহি, কিন্তু ওয়ামা কানা, ওমা মানে না, আর কানা মানে ছিল, তো ছিল না। ওমা কানা বাইতুন কোনো বাড়ি ছিল না, কোনো ঘর ছিল না, লিল্লাহি আল্লাহর জন্য, যে ইয়াবুদুনা ফিহিল্লাহ তারা ইবাদত করবে, তারা বলতে মানুষেরা। তো এরকম কোনো ঘর ছিল না যে আল্লাহর জন্য নির্দিষ্ট কোনো ঘর, ইয়াবুদুনা মানুষেরা ইবাদত করবে, ফিহি তার মধ্যে, আল্লাহ আল্লাহর। আল্লাহর ঘর বলতে, আল্লাহর বাড়ি বলতে বিশেষ একটি ঘর যেটা আল্লাহর উদ্দেশ্যে সমর্পিত করা হয়েছে। এর অর্থ যে সেইখানে আল্লাহর ইবাদত করা হয়। তাই আমাদের বাড়ি আর আল্লাহর বাড়ি এক জিনিস নয়। ওয়া আরাদা ইসমাঈল, আর ইসমাঈল চাইলেন, আন ইয়াবনিয়া বাইতান লিল্লাহি মা ওয়ালিদিহি। ইসমাঈল কি চাইলেন? আন ইয়াবনিয়া তৈরি করতে, বানাতে, নির্মাণ করতে, বাইতান লিল্লাহি আল্লাহর জন্য একটি ঘর, মা ওয়ালিদিহি তার বাবার সঙ্গে। আবুন মানে বাবা, আর সেভাবে ওয়ালিদ মানেও বাবা। তো মা ওয়ালিদিহি তার বাবার সঙ্গে। ওয়ানাকালা ইব্রাহিমু ওয়া ইসমাঈলু আল হিজারাতা মিনাল জিবালি। নাকালা মানে স্থানান্তরিত করা বা নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তো ইব্রাহিম এবং ইসমাইল নিয়ে গেলেন বা বহন করলেন, বয়ে নিয়ে গেলেন, আল হিজারাতা পাথর, কোত্থেকে? মিনাল জিবালি পাহাড় থেকে। জাবালের জাবাল শব্দের বহুবচন জিবাল, মানে পাহাড় সমূহ বলতে এখানে পাহাড়ই বলবো। তো ইব্রাহিম এবং ইসমাইল পাথর বয়ে নিয়ে গেলেন পাহাড় থেকে। ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনিল কাবাতা বিয়াদিহি, আর ইব্রাহিম কানা ইয়াবনি মানে তিনি বানাতেন, আল কাবা কাবা ঘর বানাতেন কিভাবে? বিয়াদিহি তার হাত দিয়ে, বিমানের মাধ্যমে বা দ্বারা দিয়ে, আর ইয়াদিহি তার হাত। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করতেন নিজ হাত দিয়ে। ওয়াকানা ইসমাঈল ইয়াবনি আল কাবাতা বিয়াদিহি, এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা নির্মাণ করতেন নিজ হাত দিয়ে। তাহলে মানে একই বিষয় বারবার রিপিট করা হচ্ছে, যেহেতু প্রথমে বলা হচ্ছে বইটি ছোটদের উদ্দেশ্যে, তো একই শব্দ বারবার আনা হয়েছে, শুধুমাত্র পার্থক্য এখানে ইসমাইল আর এখানে ইব্রাহিম, হয়তো সব শব্দই একই। ওয়াকানা ইব্রাহিমু ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউহু, আর ইব্রাহিম এই ঘর নির্মাণ করছিলেন আর দোয়া করছিলেন। তো এখানে করতেন বলতে পারি, ইয়াবনিল কাবাতা কাবা নির্মাণ করতেন বা করছিলেন, এটা বলতে পারি, দুটোই বলতে পারি সেভাবে। আর ইব্রাহিম ইয়াজকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করছিলেন, ওয়াদউহু এবং দোয়া করছিলেন, বা তিনি আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহ জিকির করতেন এবং দোয়া করতেন, আল্লাহকে ডাকতেন। ওয়াকানা ইসমাঈল ইয়াজকুরুল্লাহ ওয়াদউহু, আর ইসমাঈল আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহ জিকির করতেন, ওয়াদউহু এবং তিনি ডাকতেন, অর্থাৎ দোয়া করতেন। এবার কি দোয়া করতেন? দোয়া ছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা মানে হে আমাদের রব, তাকাব্বাল মানে কবুল করো, গ্রহণ করো, মিন্না মিন মানে থেকে, আর না মানে আমাদের, তো আমাদের থেকে, অর্থাৎ
আমাদের পক্ষ থেকে। তো রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করো, ইন্নাকা মানে নিশ্চয় তুমি, আন্তা। এই আন্তা কেন আনা হয় এর কারণ আছে অবশ্য, আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না আজকে। তবে এতটাই বলে নেই যে ইন্নাকা আন্তা মানে নিশ্চয় তুমি, এরকম অর্থে বলবো। তো ইন্নাকা আন্তা সামিউল আলিম, নিশ্চয় তুমি আসামিউ মানে সর্বশ্রোতা, অর্থাৎ সব কিছু যে শোনে, এবং আল আলিম সর্বজ্ঞানী, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা বা জ্ঞানী, তুমি সবকিছু শোনো এবং সবকিছু জানো। ওয়া তাকাব্বালাল্লাহু মিন ইব্রাহিম ওয়া ইসমাঈলা, তাকাব্বাল মানে কবুল করো, আর তাকাব্বালা মানে কবুল করেছেন। তো ওয়া তাকাব্বালাল্লাহু, আর আল্লাহ কবুল করলেন, মিন ইব্রাহিমা ইব্রাহিমের থেকে পক্ষ থেকে, ওয়া ইসমাঈলা এবং ইসমাঈল, তো ইব্রাহিম এবং ইসমাঈলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করলেন। ওয়া বারাকা এবং বরকত দান করলেন, ফিল কাবাতি কাবার মধ্যে। নাহনু নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন, নাহনু মানে আমরা, নাতাওয়াজ্জাহু তাওয়াজ্জাহা সেখান থেকে হয় তাওয়াজ্জুহ শব্দটা, মানে অভিমুখী হওয়া, মনোযোগ দেওয়া, এরকম অর্থ হয় সেখান থেকে। নাতাওয়াজ্জাহু মানে আমরা অভিমুখী হই, আমরা মুখ করি। ওয়াজহুন মানে মুখ, সেই ওয়াজহুন থেকেই এই শব্দটা এসেছে, ওয়াও জিম হা এখানে আছে। তো তাওয়াজ্জাহা মানে মুখ করা, তো নাতাওয়াজ্জাহু আমরা মুখ করি, আমরা অভিমুখী হই, ইলাল কাবাতি কাবার দিকে, ফি কুল্লি সলাতিন, ফি মানে মধ্যে, আর কুল্লি সলাতিন প্রত্যেক সলাতে, প্রত্যেক নামাজে আমরা কাবার দিকে মুখ করি। ওয়ায়ুসাফিরুল মুসলিমুন, সরি, ওয়ায়ুসাফিরুল মুসলিমুনা, ওয়ায়ুসাফিরুল মুসলিমুন এবং মুসলিমরা সফর করে, যাত্রা করে, গমন করে। সাফারা ইউসাফির মানে সফর করা। তো ওয়ুসাফিরুল মুসলিমুন এবং মুসলিমরা সফর করে, ইলাল কাবাতি কাবার দিকে, অর্থাৎ কাবার উদ্দেশ্যে, ফি আইয়ামিল হাজ্জি হজের দিনগুলোতে, ফি আইয়ামিল হাজ্জি, হজের যেহেতু একদিন হয় না, একটা দিন হয় না, সেজন্য ফি ইয়াউমিল হাজ্জ বলা হয়নি, বরং ফি আইয়ামিল হাজ্জি হজের দিনগুলোতে মুসলিমরা কাবার উদ্দেশ্যে যাত্রা করে বা গমন করে, সফর করে। ওয়াতুফুনা বিল কাবাতি, তওয়াফা ইয়াতুফু মানে হচ্ছে তওয়াফ করা, তওয়াফা ইয়াতুফু, আর যেটাকে তওয়াফ করা হয়, প্রদক্ষিণ করা হয়, সেটার সঙ্গে বীজও করতে হয়। তো ইয়াতুফুনা এবং তওয়াফ করে, বিল কাবাতি কাবাকে, কাবার, কাবাকে প্রদক্ষিণ করে বা কাবার তওয়াফ করে। ওয়ায়ুসাল্লুনা ইনদাহা, সাল্লা ইউসাল্লু, ইউসাল্লি, সাল্লা ইউসাল্লি মানে নামাজ পড়া, আর সেখান থেকে বহুবচন ইউসাল্লুনা, যে এবং তারা নামাজ পড়ে, ইনদাহা, ইনদা মানে নিকটে, আর হা মানে সেটা উদ্দেশ্যে কাবার নিকটে। তো মুসলিমরা হজের দিনগুলোতে কাবার উদ্দেশ্যে সফর করে এবং কাবাকে প্রদক্ষিণ করে, কাবার তওয়াফ করে এবং তার পাশে, তার কাছে নামাজ পড়ে। বারাকাল্লাহু ফিল কাবাতি, আল্লাহ কাবার মধ্যে বরকত দান করেছেন। ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিম ওয়া ইসমাঈলা, এবং ইব্রাহিম ও ইসমাইলের পক্ষ থেকে কবুল করেছেন, এরকম একটা অর্থ হবে। আর দ্বিতীয় অর্থ হবে, যেটা অপটেটিভ সেন্টেন্স বলা হয়, অর্থাৎ ইচ্ছা প্রকাশ করা, দোয়া করার জন্য, যে বারাকাল্লাহু ফিল কাবাতি, আল্লাহ কাবার মধ্যে বরকত দান করেছেন, এটা মাজির হচ্ছে। তো যেটা আশা প্রকাশ করে বলার জন্য, সেটা হবে যে আল্লাহ কাবার মধ্যে বরকত দান করুন এবং ইব্রাহিম ও ইসমাইলের পক্ষ থেকে কবুল করুন, গ্রহণ করুন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়াসাল্লামা, আল্লাহ ইব্রাহিম মের উপর দরুদ ও দয়া ও শান্তি বর্ষণ করুন। সাল্লাল্লাহু আলা ইসমাঈল ওয়াসাল্লামা, আল্লাহ ইসমাইলের উপর দয়া বর্ষণ করুন ও রহমত করুন, দয়া করুন। ওয়াসাল্লাম এবং শান্তি বর্ষণ করুন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়াসাল্লামা, এবং মুহাম্মাদের উপরে আল্লাহ দয়া ও শান্তি বর্ষণ করুন, আলাইহিমুসসালাতু ওয়াসালাম। তারপর বাইতুল মাকদিসি কতটা আছে দেখে নি, বেশ শেষ হয়ে যাবে। বাইতুল মাকদিসি, বাইত মানে বাড়ি, ঘর, মাকদিস মানে হচ্ছে পবিত্র বা সম্মানিত, মর্যাদাপ্রাপ্ত
মর্যাদাপূর্ণ, এরকম মর্যাদাবান। তো সেই পবিত্র ঘর সেটা কি? ওয়াকানা লি ইব্রাহিমা, ওয়াকানা লি ইব্রাহিমা, ওয়াকানার ছিল লি ইব্রাহিমা, ইব্রাহিমের জাওজুন উখরা, আর একজন স্ত্রী। জাওজুন শব্দের অর্থ স্বামী এবং স্ত্রী দুটোই হয়। এখানে স্ত্রী অর্থে। তো জাওজুন উখরা, আর ইসমাইলের ছিল আরেকজন স্ত্রী, ইসমুহা সারাতু, তার নাম সারা। ওয়াকান আলী ইব্রাহিমা, আর ইব্রাহিমের ছিল ওয়ালাদুন আখরু, আরেকজন ছেলে। ওয়ালাদুন মানে ছেলে, সন্তান, আখরু আরেকজন, মিন সারাতা, সারার থেকে, অর্থাৎ সারার গর্ভে জন্ম হয়েছিল। ইসমুহু, তার নাম, ইসহাকু, তার নাম ইসহাক। ওয়াসাকানা ইব্রাহিম ফিস শামে, সাকানা মানে বসবাস করা। তো ইব্রাহিম বসবাস করতেন আলাইহিস সালাম, কোথায় বসবাস করতেন? ফিস শামে, শামে, শাম দেশ কোনটা? আজকের বর্তমানে যেটা সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই চারটে মিলে শাম বলা হয় বা বলা হতো। বিশেষ করে এখন তো সেরকম নাম বলা হয় না, ভাগ করে দেওয়ার পর, তবে এটা ছিল শাম। তো সেই এলাকাতে মোটামুটি ফিলিস্তিন এই রকম জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। ওয়াসাকানা ইসহাকু, এবং ইসহাক বসবাস করতেন সেখানে। ওয়াবানা ইসহাকু বাইতান লিল্লাহি, আর যেহেতু ফিলিস্তিনে বসবাস করতেন অতএব ফিলিস্তিনে ঘর নির্মাণ করেছিলেন, আর সেটাই আজকের বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। তো বলা হচ্ছে ওয়াবানা, আর তৈরি করলেন ইসহাকু, ইসহাক আলাইহিস সালাম, বাইতান একটি ঘর, লিল্লাহি আল্লাহর জন্য। তো ইসহাক একটি ঘর নির্মাণ করলেন আল্লাহর জন্য, শামে, সে শাম দেশে। কামা বানা আবুহু আখুহু বাইতান লিল্লাহি ফি মক্কাতা, যেমনটা বানিয়েছিলেন আবুহু, তার বাবা, ও আখুহু এবং তার ভাই, বাইতান লিল্লাহি আল্লাহর জন্য একটি ঘর, ফি মক্কাতা, মক্কায়। ওয়াহাদ আল মসজিদুল্লাযী বানাহু ইসহাকু ফিশ শামি হুয়া বাইতুল মাকদিসি। ওয়াহাদ আল মসজিদ, আর এই মসজিদটি, আল্লাযী যেটি, তো ওয়াহাদ আল মসজিদ, আর এই মসজিদটি, আল্লাযী যেটি, বানাহু বানিয়েছিলেন। এই আল্লাযী বানাহু, এই হুটা আল্লাযীর সঙ্গে জড়িত, তো যেটা বানিয়েছিলেন, তো এটাই সে মসজিদ যেটা ইসহাক বানিয়েছিলেন শামে, শাম দেশে। ওয়া বাইতুল মাকদিসি, সেটা হচ্ছে বাইতুল মাকদিস। ওয়াহুয়াল মসজিদুল আকসা, আর এটা হচ্ছে আল মসজিদুল আকসা, আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু, আল্লাযী যেটা, বারাকাল্লাহু আল্লাহ বরকত দান করেছেন, হাওলাহু তার পাশে, অর্থাৎ যেটার আশপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেছেন, বরকত দান করেছেন। ওয়া বারাকাল্লাহু ফি আওলাদি ইসহাকা, তো এখানে বলা হচ্ছে ওয়াহুয়াল মসজিদুল আকসা, আর এটাই হচ্ছে মসজিদুল আকসা, আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু, যেটার হাউল মানে হচ্ছে চারপাশ, আশপাশ, তো যেটার আশপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। ওয়া বারাকাল্লাহু, এবং বরকত দান করেছেন আল্লাহ কিসে? ফি আওলাদি ইসহাকা, ইসহাকের সন্তানদের মধ্যে। কামা বারাকা ফি আওলাদি ইসমাঈলা, এবং যেমনটা, কামা মানে যেমনটা, বারাকা বরকত দান করেছেন ফি আওলাদি ইসমাঈলা, ইসমাঈলের সন্তানদের মধ্যে। ওয়াকানা ফিহিম, এবং তাদের মধ্যে, কানা মানে ছিল, ফিহিম তাদের মধ্যে, আম্বিয়া ও নবী, নবীগণ, নবী, অমলুকুন এবং রাজা বাদশাহ। তো যত নবী পার হয়েছে আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। ওয়াকানা লি ইসহাক, আর ইসহাকের ছিল ওয়ালাদুন, একটা ছেলে, একজন ছেলে, ইসমুহু তার নাম, ইয়াকুব, ইয়াকুব। ওয়াকানা নবিয়ান, ওয়াকানা আর তিনি ছিলেন, নবিয়ান একজন নবী। ওয়াকানা ইয়াকুব লাহু ইসনা আশারা ওয়ালাদান, ওয়াকানা ইয়াকুব, আর ইয়াকুব, ওয়াকানা ইয়াকুব, আর ইয়াকুব ছিল, লাহু তার, তো ইয়াকুবের ছিল ইসনা আশারা ওয়ালাদান, ইসনা আশারা মানে 12 জন, ওয়ালাদান মানে ছেলে, 12 জন ছেলে ছিল। মিনহুম, মিন মানে থেকে, হুম মানে তাদের, তো মিনহুম তাদের মধ্যে হতে, ইউসুফ বিন ইবনু ইয়াকুবা, তাদের মধ্যে হচ্ছে ইউসুফ বিন ইয়াকুব,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইউসুফু লাহু কিসসাতুন আজীবাতুন ফিল কুরআনি। ওয়া ইউসুফু লাহু, আর ইউসুফের আছে কিসসাতুন আজীবাতুন, একটা আশ্চর্যজনক গল্প ঘটনা, ফিল কুরআনি, কোরআনের মধ্যে। ওয়া ইলাইকা হাদিল কিসসাতু, আর ওয়া ইলাইকা তোমার প্রতি, ওয়া ইলাইকা হাদিল কিসসাতা, আর এই নাও সেই গল্প, বলতে সামনে আসছে গল্পটা। তারপরে এবার ইসমাঈল আলাইহিস সালামের, সরি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুরু হবে। এখানে যেটা রয়েছে ওয়া ইলাইকা হাদিল কিসসাতা, ওয়া ইলাইকা হাদিল কিসসাতু হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিসসাতা হয়েছে। কিন্তু কারণ কি? কারণ এখানে ইলাইকা শব্দটা জার মাজরুর নয়, বরং ইলাইকাটা ইসিম ফেল। এবার ইসিম ফেল কি সেটা যখন বিস্তারিত পড়া হবে তখন বুঝতে পারবে। তো আর সেটার মাফুল হচ্ছে আল কিসসাতা।